হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্জিতা টেক চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো ফেসবুকে গেমিং পেজে কিভাবে গেমিং লাইভ স্ট্রিম করবেন। বন্ধুরা, কিভাবে লাইভ চ্যাট চেক করবেন এবং আপনার লাইভে কতজন ভিউয়ার্স আছে সেটা কিভাবে চেক করবেন এবং আপনাকে লাইভে কে কে ফলো করতেছে সেটা কিভাবে চেক করবেন একটিমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, সেটাই আমি আজকের ভিডিওতে শেখাবো। বন্ধুরা, আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাকে আর কোনো ভিডিওই দেখতে হবে না। এই ভিডিও দেখেই আপনারা খুব সহজেই ফেসবুকে গেমিং পেজে লাইভ স্ট্রিম করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে সার্চ দেবেন টুরনিপ লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি কিন্তু ইনস্টল করে নিয়েছি সময় বাঁচানোর জন্য। অ্যাপটি ইনস্টল করার পর আপনারা ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, নিচের দিকে দেখতে পাবেন যে লেখা আছে স্ট্রিম নাও। আপনারা কি করবেন, এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সেট আপ স্ট্রিম। আপনারা কি করবেন, এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে দেখুন বলেছে হাউ আর ইউ ফিলিং। আপনার ফিলিংটা এখানে দিতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো ফিলিং আছে, আপনি যে কোনো একটা দিতে পারবেন। এখানে আমি হ্যাপি দিয়ে দিলাম। তারপর বন্ধুরা, এখানে বলেছে হোয়াটস ইউর প্লেয়িং স্টাইল। আপনারা প্লেয়িং স্টাইলটা দিতে পারেন, সোলো, স্কোয়াড, এটা দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। এখান থেকে আপনি যে কোনো একটা দিতে পারবেন। তারপর আছে হোয়াট ল্যাঙ্গুয়েজ উইল ইউ স্ট্রিম ইন। আপনি যে ভাষায় লাইভ করবেন ওই ভাষাটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, এটা না করলেও কোনো সমস্যা হবে না, যেহেতু আমি বাংলায় লাইভ করব এই জন্য আমি এখানে বেঙ্গলি এটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা উপরের দিকে চলে আসবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিফল্টভাবে কয়েকটা গেম কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা গেম কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা, আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন মোর গেমস, এই অপশনের উপর ক্লিক করবেন। মোর গেমস অপশনের উপর ক্লিক করার পর আপনাদের মোবাইলে যতগুলো গেম আছে সকল গেম কিন্তু এখানে চলে আসবে। আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি এই মোর অপশনে ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে যত অ্যাপ আছে গেমিং অ্যাপ ছাড়া ওই অ্যাপগুলোও কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যারা ফ্রি ফায়ার, পাবজি খেলেন আপনারা কিন্তু ওইগুলাও খেলতে পারবেন। এখানে ওইগুলো খেলেও কিন্তু লাইভ করতে পারবেন। আমি কিন্তু ওই যে টেম্পল রান এই গেমটা খেলবো। আপনারা চাইলে ফ্রি ফায়ার, পাবজি আর অন্যান্য যে ফেমাস গেমগুলো আছে সেগুলোও খেলতে পারবেন। আমার মোবাইল ইনস্টল করা নেই, এই জন্য আমি খেলতেছি না। আমি এটা খেলবো, টেম্পল রান এই গেমটা খেলবো। এই জন্য আমরা কি করব, এই গেমের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই গেমটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, টেম্পল রান। তারপর আপনারা কি করবেন, নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে নেক্সট স্ট্রিম ইনফো। আপনারা কি করবেন, এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রিম টাইটেল। আপনারা এখান থেকে টাইটেলটা ডিফল্টভাবে একটা টাইটেল চলে আসবে। আপনারা চাইলে এটাও রাখতে পারেন বা আপনারা চাইলে এটা পরিবর্তনও করতে পারেন। এখানে কিন্তু আপনারা রিমুভ করে পরিবর্তনও করতে পারবেন। আমি পরিবর্তন করব না, যেটা আছে সেটাই রেখে দেব। তারপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে স্ট্রিম ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশন আছে, ডিফল্টভাবে একটা ডেসক্রিপশন চলে আসবে। আপনারা চাইলে এটা রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখান থেকে কাটতে পারবেন। আমি এখান থেকে কিছুটা কেটে দেব আর কিছুটা রাখবো। ঠিক আছে? আপনারা চাইলে এখানে যা খুশি তাই লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন, যা খুশি তাই লিখতে পারবেন। তো বন্ধুরা, আমি কিছুটা কেটে দিলাম আর কিছুটা রাখলাম। তারপর বন্ধুরা, এখানে দেখুন কি লেখা আছে আপলোড থাম্বনেল। এখান থেকে আপনারা লাইভের থাম্বনেলটা দিতে পারবেন। থাম্বনেলটা দেওয়ার জন্য কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার কাছে কিছু অ্যালাউ চাবে, আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনার সামনে গ্যালারি শো হবে। আপনার গ্যালারিতে যে পিকগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা, আমি এখান থেকে একটি থাম্বনেল সিলেক্ট করে দিচ্ছি।
বন্ধুরা থাম্বনেলটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু একটু লোডিং নেবে, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। থাম্বনেলটা লোডিং শেষ হয়ে গেলে কিন্তু এখানে দেখা যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার থাম্বনেলটা সেট হয়ে গিয়েছে। তারপর আপনারা কি করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট স্ট্রিম সেটিংস, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রিম কোয়ালিটি, আপনারা কি করবেন এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোয়ালিটি আছে। আপনার যদি নেট স্পিড ভালো থাকে তাহলে আপনি 720p ইউজ করতে পারেন, 1080p এইগুলোও ইউজ করতে পারেন যদি আপনার নেট ভালো থাকে। যেহেতু আমাকে রিকমেন্ডেড করে দিয়েছে 480p, সেজন্য আমি এইটাই রাখবো। আপনারা চাইলে এটা পরিবর্তনও করতে পারেন। তো বন্ধুরা আমি এটাই রেখে দিলাম, এটাই রাখবো, আমি পরিবর্তন করব না, আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন। তারপর এখানে প্রাইভেট স্ট্রিম, আপনাদের এটা অফ আছে, অফ থাকবে, আপনারা কি করবেন এটা অন করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে দেখুন স্ট্রিম মোড, আমার এটা কিন্তু ল্যান্ড স্ক্রিপ্ট আছে, আপনারা যারা পাবজি ফ্রি ফায়ার খেলেন তারা এটা ল্যান্ড স্ক্রিপ্ট করে রাখবেন, ঠিক আছে। আমি যে গেমটা খেলবো সেটা প্রুটেড অবস্থায় খেলতে হয়, এজন্য আমি এইটা সিলেক্ট করে দেব, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা যে গেমগুলো ল্যান্ড স্ক্রিপ্টে খেলতে হয় আপনারা তারা এইটা এই ল্যান্ড স্ক্রিপ্ট মোডটা এটা সিলেক্ট করে দেবেন। তারপর বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাবেন। যেহেতু আমরা ফেসবুকে লাইভ করব এজন্য কি করব, এখানে আমরা ফেসবুকের পাশে যে বাটনটা আছে এই বাটনটা অন করে দেব। আমি বাটনটা অন করে দিলাম। বাটনটা অন করে দেওয়ার পর একটু লোডিং নেবে। তারপর আপনাদের সামনে বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আপনাদেরকে এখানে দেখুন, তারপর এখানে লেখা আসবে কন্টিনিউ অ্যাজ, আপনারা কি করবেন এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি এই অপশনের উপর ক্লিক করে দিলাম। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে যেটা আসবে, এখানে দেখুন বন্ধুরা প্রথমে যেটা আসবে এটা কিন্তু আমাদের ফেসবুকের আইডির নাম। আমরা যদি এইটা সিলেক্ট করি তাহলে কিন্তু লাইভটা ফেসবুক আইডিতে হবে। তারপর ফেসবুকে ওই আইডিতে যে কয়েকটা পেজ আছে ওই কয়েকটা পেজ কিন্তু ওই নিচের দিকে শো হবে। আপনি যে পেজে লাইভ করবেন আপনি ওই পেজটা সিলেক্ট করবেন। আপনি যদি চান ফেসবুক আইডিতে এবং আপনার যতগুলো ফেসবুক পেজ আছে সবগুলোতে একসাথে লাইভ করতে চান তাহলে আপনি কি করবেন সবগুলাই সিলেক্ট করে দিবেন। আর যদি চান যে আপনি শুধুমাত্র একটা পেজে লাইভ করতে চান তাহলে কি করবেন, আর ওই যে পেজে লাইভ করতে চান সেই পেজে শুধুমাত্র টিক চিহ্ন রেখে দিবেন, আরগুলার রিমুভ করে দিবেন। তারপর আপনারা কি করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা বাটনে অ্যালাউ দেওয়া আছে, আপনারা চাইলে এগুলা বাটনগুলো অফ করেও দিতে পারেন আবার নাও করে দিতে পারেন। তবে অবশ্যই আপনারা এই বাটনগুলো অন রাখবেন। এই বাটনগুলো অফ করে দিলে কি হবে, আপনার কিন্তু লাইভটা অন নাও হতে পারে। এই দেখুন এখানে বলে দিয়েছে আপনি এই বিকল্পগুলি বন্ধ করলে শালগম সঠিকভাবে কাজ নাও করতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা তারপর আমি একটি বাটন অফ করে দিলাম। আপনারা তারপর কি করবেন, এখানকার কাজ হয়ে গেলে নিচের দিকে দেখবেন যে ডান অপশন আছে, আপনারা এই ডান অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর নিচের দিকে দেখবেন যে ওকে অপশন আছে, আপনারা এই ওকে অপশনে ক্লিক করে দেবেন। আমি ওকে অপশনে ক্লিক করে দিলাম। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন, জাস্ট ওয়েট। তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে এখানে যেটা আসবে সঞ্চিতা সরকার রুমা, এটা হচ্ছে আমার ফেসবুকের আইডি নাম, এটা আপনারা সিলেক্ট করবেন না, আপনারা আইডিটা সিলেক্ট করবেন না, আপনাদের পেজটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আপনি পেজে লাইভ করবেন, আপনি যদি আইডিতে লাইভ করতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। যেহেতু আমি পেজে লাইভ করবো এই জন্য আমি দ্বিতীয়টা সিলেক্ট করে দিলাম। দ্বিতীয়টা সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন, নিচের দিকে লেখা দেখতে পাচ্ছেন নেক্সট স্ট্রিম প্রিভিউ, আপনারা কি করবেন এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কিছু অ্যালাউ চাইবে, আপনারা অ্যালাউটা দিয়ে দিবেন। আমি অ্যালাউটা দিয়ে দিলাম। অ্যালাউটা দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা আপনারা এখানে ক্লিক করে আপনাদের ভয়েসটা আপনারা অফ করে রাখতে পারবেন। আপনি যে কথা বলবেন সেটা লাইভে শোনা যাবে না। আর যদি এটা অফ না করেন তাহলে কিন্তু আপনার ভয়েসটা শোনা যাবে, আপনি যে কথা বলবেন সেটা শোনা যাবে। এবং তারপরে যে অপশনটা আছে এটা যদি আপনি এটা এখন অফ আছে, আপনি যদি এখানে টাচ করে অন করেন তাহলে কি হবে, আপনার মুখটা ক্যামেরায় দেখা যাবে। আমি এখানে একটি বক্স তৈরি করতেছি, এই বক্সের এখানে কিন্তু আপনার মুখটা
এইটুকু বক্সের মধ্যে কিন্তু আপনাকে দেখা যাবে, ঠিক আছে। যেহেতু আমি আমাকে দেখাতে চাই না, এই জন্য এটা অন করলাম না, ঠিক আছে। তারপর বন্ধুরা, তারপরে আছে এখানে দেখুন, এখানে ক্লিক করে আপনারা ফ্রিতে ওভারলে দিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে অনেকগুলো ফ্রি ওভারলে পেয়ে যাবেন, এখান থেকে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে যে কোনো একটা আপনারা ইউজ করবেন। বন্ধুরা, এখনও কিন্তু আমি লাইভে চলে যাইনি। আপনারা তারপরে কি করবেন, এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট স্ট্রিম, আপনারা কি করবেন, এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে স্টার্ট নাও এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা, এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা কিন্তু এখনও লাইভে চলে যাইনি। দেখুন বন্ধুরা, গেমটা কিন্তু চলে আসছে। আমি এটার সাউন্ডটা অফ করে দিলাম গেমের। আমরা কিন্তু এখনও লাইভে চলে যাইনি। লাইভে চলে যাওয়ার জন্য কি করতে হবে, এখানে দেখুন টুর্নিপ অ্যাপের লোগোটা চলে আসছে। আমাদেরকে কি করতে হবে, অ্যাপের লোগোর উপর ক্লিক করতে হবে। টুর্নিপ অ্যাপের লোগোর উপর ক্লিক করার পর দেখবেন যে ওই লোগোর পাশে লাইভ লেখা চলে আসছে। যখনই দেখবেন যে ওই লোগোর পাশে লাইভ লেখা চলে আসছে, তখনই আপনি বুঝে নেবেন যে আপনি লাইভে আসছেন, আপনার লাইভটা অন হয়ে গিয়েছে। এবং আপনি কিভাবে লাইভে থাকা অবস্থায় দেখবেন যে আপনাকে কে কে ফলো করতেছে, আপনার ভিউয়ার্স কতজন, আপনি লাইভ সেট কিভাবে দেখবেন সেটা এখন দেখাবো। সেটা দেখার জন্য আপনারা কি করবেন, তারপর আপনারা এই লোগোর উপর ক্লিক করে দেবেন। এই লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা চ্যাট লেখা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাকে কে কে লাইভ চ্যাট করতেছে। আমাকে যেহেতু কেউ লাইভ চ্যাট করতেছে না, এই জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাকে কে কে ফলো করতেছে লাইভে আপনারা সেটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন তার পাশে ডোনেশন, অনেকেই কিন্তু লাইভে ডোনেশন দিয়ে থাকে। কেউ যদি আপনাকে ডোনেশন দেয় তাহলে আপনি এখানে এসে দেখতে পারবেন আপনাকে কে ডোনেশন দিল, এবং আপনার আর লাইভে কে কে আছে, কতজন আছে, এটা যদি দেখতে চান তাহলে আপনারা নিচের দিকে দেখবেন যে টোটাল ভিউজ লেখা আছে। আমার যেহেতু এখানে একজনও নেই, এই জন্য 0 টোটাল ভিউজ লেখা আছে। এখানে যতজন থাকবে এখানে কিন্তু ততজনই দেখাবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা খুব সহজেই গেমিং পেজে, ফেসবুকের গেমিং পেজ লাইভ করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। বন্ধুরা, এখন আপনি চাচ্ছেন লাইভটা বন্ধ করতে, এর জন্য কি করবেন, এই লোগোতে আবার ক্লিক করে দেবেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পোজ অপশন, আপনারা এই পোজ অপশনে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, স্টপ স্ট্রিমিং এর পাশে যে ওকে লেখা আসছে, আপনারা এই ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু বন্ধুরা লাইভটা কিন্তু অফ হয়ে যাবে। লাইভটা কিন্তু অফ হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি আপনাদেরকে বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ফেসবুক পেজে কিন্তু লাইভটা হয়েছে। আমি আমার ফেসবুক পেজে চলে যাব, আপনারা একটু জাস্ট ওয়েট করেন। এই দেখুন বন্ধুরা, আমি যে লাইভটা করেছিলাম, এখানে দেখুন 2 মিনিট আগে যে লাইভটা করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে, ওয়াচ লাইভ। এবং এখানে দেখুন আমরা যে টাইটেলটা দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে, এবং আমাদের ডেসক্রিপশন বক্সটাও কিন্তু এখানে চলে আসছে, এবং আমাদের লাইভটা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই গেমিং পেজে লাইভ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।